সম্মানিত মুসল্লিন কিরাম, একটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটির উত্তর দিয়ে আমাদের বয়ান শেষ করব। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খতিব সাহেব, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে কোনো মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখন অনেক পুরুষ মহিলা কিংবা নিকটত্ব আত্মীয়স্বজন যারা আছে তারা মৃত ব্যক্তির মুখে অনেকে পানি দেয়, যে অনেকে বলে যে এটা নাকি শেষ পানি। এই পানিটা দেওয়া কতটুকু কোরআন এবং হাদিস মোতাবেক জানিয়ে একটু বাধিত করবেন। যাই হোক, মাশাআল্লাহ, এক ভাই খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে দেখা যায় অনেক সময় যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, মুমূর্ষ অবস্থা তো বুঝছেন, মানে হচ্ছে তার মৃত্যুসজ্জায় হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় আমাদের মুরব্বীরা একটি নিয়ম তৈরি করে গেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, সন্নিকট হয়ে যায়, তখন তাকে একটা গ্লাসে করে একটা চামচ নিয়ে সবাই পানি দেয়। তার ছেলে, তার মেয়ে, তার ভাই, তার বোন, এক কথায় নিকটত্ব যারা আত্মীয় স্বজন আছে তারা পানি দেয়। এটা কতটুকু শরীয়তসম্মত? এটার এক কথায় উত্তর হচ্ছে এটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত একটি কাজ। শরীয়ত এটাকে কখনো অনুমোদন দেয় না। কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তিয়ে নেই। কি নেই? এর কোনো ভিত্তিয়ে নেই। আমাদের সমাজে এমন অনেকগুলো প্রচলন আছে যে মৃত্যুর সময় কি করে, যে গোসল দেওয়ার সময় অনেক কি করে, একটা পয়সা তার শরীরে এটা ছোঁয়ানো হয়, পরে এটা ঘরের মধ্যে রেখে দেয়। অনেক সমাজে এরকম নিয়ম আছে। এরপরে কি করে, যে মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন তাকে অনেকে বলে কালিমা ফোড়েন, কালিমা ফোড়েন, কালিমা ফোড়েন। বলে কি বলে না? বলে? আপনাদের সমাজে মনে হয় বলে না, আমাদের ওইদিকে বলে। কি বলে? যে এই কালিমা ফোড়েন, কালিমা ফোড়েন। অথচ তখন সে কেমন কষ্টের মধ্যে সময় কাটায়, আপনি ওই সময়ে তার অবস্থানে না থাকলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য নিয়ম হচ্ছে যে কোনো ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, মানে দুনিয়া থেকে যায় অবস্থা, শেষ নিঃশ্বাস সে ত্যাগ করছে এমন অবস্থা, তখন তার এক পাশে একজন ব্যক্তি জোরে জোরে কালিমা তালকিন করবে। কালিমা তালকিন আমরা অনেকে ভুল বুঝি, বিশেষ করে গ্রাম অঞ্চলে যে মহিলারা আছে এরা বেশি ভুল করে, এগুলা বেশি ভুল করে। কি করে তারা? আপনি কালিমা পড়েন, কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বলে তারা শুরু করে দেয়। অথচ এটা বলা ঠিক না। কালিমা তালকিনে তার উদ্দেশ্য হচ্ছে তার পাশে একজন বসবে, বসে সে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম জোরে জোরে সে কালিমা পড়তে থাকবে। সে ব্যক্তি পড়ার মানে হচ্ছে মৃত যিনি মুমূর্ষ অবস্থায় যিনি আছেন তিনি তার কালিমা শুনে শুনে তিনি তার সুযোগ মতো, তার সমত তিনি পড়ে নেবেন। এবং আরেকটি নিয়ম হচ্ছে আরেকজন পাশে বসে সূরা ইয়াসিন পড়বেন। কোন সূরা? সূরা ইয়াসিন। আমাদের মুক্তবের ছেলেরা এবং নুরানির ছাত্রছাত্রী যারা আছে এরা সবাই মাশাআল্লাহ কেউ কেউ সূরা ইয়াসিন মুখস্থও পারে, আবার অনেকে দেখে দেখেও পড়তে পারে মাশাআল্লাহ। আপনি যদি না পারেন, আপনার নাতি কিংবা ভাতিজা যারা নুরানি মুক্তবে পড়ে এদেরকে বসাই দিবেন। বসাই দিয়ে কী করবেন, যে সূরা ইয়াসিন পড়তে থাকো। এটার দ্বারা যিনি মুমূর্ষ অবস্থায় থাকবেন তার জান কবজের যে একটা অবস্থা সেটা আল্লাহ তাআলা আসান করে দিবেন, সহজ করে দিবেন। তাহলে আমরা কয়টি কাজ করব? দুইটি কাজ করব। একজন কালিমাত তালকিন করব। কালিমাত তালকিন করা মানে হচ্ছে ওই ব্যক্তিকে বলা না, বরং আপনি জোরে জোরে পড়েন, আপনার সাথে সে সময় মতো পড়ে নিবে। যদি আল্লাহ তাআলা তার কপালে নসিবে কালিমার, মৃত্যুতে কালিমা নসিব করেন তাহলে অবশ্যই সে পড়ে নিবে। আরেকটা হচ্ছে আরেকজন বসে বসে সূরা ইয়াসিন পড়বে, যাতে আল্লাহ তাআলা তার জান কবজটা কি আসানের সাথে নিয়ে যান, যাতে সে দুনিয়া থেকে আসানের সাথে, সহজের সাথে, কোনো কষ্ট ছাড়াই কি করেন, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। এবং আরেকটি কাজ হচ্ছে যে যখন কোনো ব্যক্তি মারা যাবেন তার শরীরে যদি কোনো তাবিজ থাকে কিংবা কোনো রশি থাকে, আংটি থাকে, কিংবা যদি মহিলা হয়ে থাকে কোনো যদি স্বর্ণ অলংকার থাকে, আংটি থাকে ইত্যাদি থাকে, সেগুলো তার শরীর থেকে কি এগুলো খুলে ফেলবে, নিয়ে ফেলবে। এবং তার চোখ যেটা রয়েছে এটাকে কি দিবে, একটু মেরে দিবে। এবং সাথে সাথে যখন নিঃশ্বাস চলে যাবে, আপনার মনে হয়েছে যে তার নিঃশ্বাস চলে গিয়েছে, কিংবা ডাক্তার কিংবা অভিজ্ঞ কোনো ব্যক্তি বলেছেন যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন তার
যে পায়ের যে দুই বৃদ্ধাঙ্গুল আছে এগুলোতে একসাথ করে একটু কাপড় দিয়ে কিংবা গামছা বা কোনো রশি দিয়ে একটু হালকা প্যাঁচ দিয়ে দিবে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি যখন মারা যায় অল্প কিছুক্ষণ পরে তার শরীরটা, তার বডিটা শক্ত হয়ে যায়। এরপরে যদি মুখটা যদি আপনি বন্ধ না করেন, মুখটা যদি শক্ত হয়ে যায় তাহলে দেখতে বিশ্রী দেখা যাবে। যদি চোখ যদি আপনি তার সাথে সাথে এগুলো কি করেন, একটু ঘুরে না দেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে সেগুলো আর ঘোরা সম্ভব হবে না, দেখতে দৃষ্টিগত মনে হবে, একটু ভয়ঙ্কর লাগতে পারে, মানুষ দেখলে একটু ভয়ও পেতে পারে। এবং তার হাঁটুগুলাও, তার পায়ের যে দুই বৃদ্ধাঙ্গুলি রয়েছে এগুলোকে একসাথ করে দিবে। কেননা যদি একসাথ করে না দেওয়া হয়, যদি সেগুলো ফাঁকা হয়ে যায় তাহলে হয়তোবা পরবর্তীতে যখন লাশ বডি শক্ত হয়ে যাবে সেগুলোকে হয়তোবা কি করা যাবে না, একত্র করা যাবে না, দেখতে দৃষ্টিকটু মনে হবে, অসুন্দর দেখা যাবে। এই জন্য আমরা মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।